প্রতিটা মেকআপ আর্টিস্ট চায় তাদের ক্লায়েন্টের স্পেশাল ডেগুলোতে সুন্দরভাবে সাজিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ছিল আমার একটা ব্রাইডাল মেকআপ। আজকের ক্লায়েন্টের লোকেশন ছিল আমার বাড়ি থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স। তো দেরি না করে আমি বৌদিকে নিয়ে চটপট রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমাদেরকে দিতে যাচ্ছে দাদা। লোকেশনটা বাড়ির কাছাকাছি হলে কি হবে, এদিকটা একদমই আসা হয় না, কাজের সূত্রে একটু আধটু হয়তো আসা হয়। তোমরা এখানকার লোকেশনটা দেখেই বুঝতে পারছো চারিদিকে কত গাছপালা ভর্তি। যাই হোক, কথা বলতে বলতে আমরা ক্লায়েন্টের বাড়ির লোকেশনে চলে এসেছি, আর গেটটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো দেরি না করে ব্যাগপত্র নিয়ে আমি আর বৌদি পুরো একদম বাড়ির ভিতরে ঢুকে গেছি। আর এ সাইডে আই থিঙ্ক বসার জায়গা করেছে, মানে বউ বসার জায়গা। এখানে আসার পর শুনলাম বউকে নাকি এখনো স্নান করাচ্ছে, তো একটু টাইম লাগবে। তো যাই হোক, আমরা যে রুমে মেকআপ করব সেখানে আমি আর বৌদি বসে গেছি, আর ওরা আমাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য 2 প্লেট মিষ্টি এনে দিয়েছে। বৌদি এত মোটা হয়ে গেছে, তাও মিষ্টি খাওয়া বন্ধ করছে না। তো কথা বলতে বলতে ক্লায়েন্ট চলে এসেছে, তো ওকে আমি ফার্স্ট শাড়ি পরিয়ে আর ওখানে বসিয়ে দিয়েছি। দেখো আমার ক্লায়েন্টকে কত মিষ্টি দেখতে লাগছে। তো তারপর আমি ওর বেস, আই মেকআপ, হেয়ারস্টাইল সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি একদম লাইট ওয়েটের মধ্যে রেখেছি, মানে ওর স্কিন টোন অনুযায়ী করেছি। আর হেয়ারস্টাইলটাও সিম্পলের ওপরে চেয়েছিল, তো আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। তো যাই হোক, তোমাদেরকে আজকের ফাইনাল লুকসটা শেয়ার করো। আজকেকার ব্রাইডের ফাইনাল লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা এই লুকসটা পছন্দ করে নিজেদের স্পেশাল ডেগুলোতে আরও সুন্দরভাবে সাজতে চাও আমার কাছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও।